এখন কোরাল আইল্যান্ডে এসে আমরা নামছি। আসতে আধা ঘন্টার মতো লাগছে। আধা ঘন্টা লাগছে না ভাই? আধা ঘন্টার মতো লাগছে এসে নামতে। এখন নামলাম, এখন দেখি ভিতরের দিকে যাই, ভিতরে কি আছে দেখি। বাতাস, স্নিগ্ধ বাতাস, শান্ত মন। কিছুটা সেন্ট মার্টিন ভাইব দিতেছে। একদম শেষের দিকটা চলে গেছি, আর সম্ভবত সামনের দিকটা যাওয়া যায় না। ইচ্ছা আছে পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের উপর উঠতে হইব। দেখি একদম শেষের দিকটা যায়, দেখি এখানে কি আছে। পাহাড়ে ঘেরা জঙ্গল, সাগরের পাশ দিয়ে। জঙ্গলের ভিতর দিয়ে এই সাগর, এই হচ্ছে ভিতর দিয়ে রাস্তা। এটা সম্ভবত ওইদিকে না যাওয়াই বেটার, তারপরে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি। কারণ অনেকে আমাদেরকে বর্ণ করছে যে পাহাড়ের মানে বেশি চিপায় চাপায় যাইতে না করছে। উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন এখানে মদের বোতলের কোনো অভাব নেই। যত খারাপ জিনিস আছে সব কিছু এখানে লিগ্যাল। যত ধরনের খারাপ হইতে পারে, ভালো কোনো জিনিস নেই। যত খারাপ জিনিস আছে সব এখানে লিগ্যাল। এই একটা বেড়া আক্তার বেড়ি, বেড়া আক্তার বেড়ি দিয়ে ভরা এখানে। ওয়াও, পাহাড়টা দেখছেন? অসাধারণ অসাধারণ দৃশ্য এগুলা, অনেক সুন্দর। দেখুন প্রাকৃতিক মনোরম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না। সে একবার বান্দরবন গেছিলাম, তখন গিয়ে হাইকিং করছিলাম, ওইখানে পাহাড়ের উপর উঠছিলাম, তো প্রচুর বৃষ্টি ছিল। তারপরে পাহাড়ের উপর উঠছিলাম আমরা ওই সময়টাতে। আপনারা যারা থাইল্যান্ড আসবেন ঘুরতে, এই জায়গাগুলো একদমই মিস করবেন না। এই জায়গাগুলো ঘুরবেন, অন্তত প্রত্যেকটা মানুষেরই উচিত বছরে একটা বা দুইটা কোথাও ঘুরতে যাওয়া। দেখবেন যে মোবাইলের ভিতরে যখন ভাইরাস বেশি হয়ে যায় বা অনেক সফটওয়্যারগুলো এলোমেলো হয়ে যায়, তখন যদি আপনি মোবাইলটাকে রিস্টার্ট দেন, সব কিছু ওকে। তো এই ঘোরাটাও এইরকমই। আপনি যখন একদম কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, একঘেয়েমি ধরে গেছে, তখন যদি আপনি এরকম ঘুরতে আসেন একটা জায়গায়, যে কোনো জায়গায়, হয়তো এমন তো না যে আপনাকে এরকম এক্সপেন্সিভ জায়গায় আসতে হবে। বাংলাদেশের ভিতরে অনেক সস্তায় ট্যুর করার মতো বহুত জায়গা আছে, অনেক জায়গা। আপনি একদিন নিয়ে পরিবারকে নিয়ে কাটাইতে পারেন সময়। কোনো জায়গায় কত রিসোর্ট আছে, রিসোর্টে যাইতে পারেন। তাহলে দেখবেন যে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে, আপনার যে ব্রেনটা আছে একদম রিস্টার্ট নিয়ে নিবে, আবার নতুন করে সব কিছু। এটা এই ডাইভিংটা করার কিন্তু পারি না, করতেছে। আপনার এশিয়ানদের আর ইউরোপিয়ানদের ভিতরে একটা ডিফারেন্স। আপনি যে কোনো অ্যাক্টিভিটি আমরা এশিয়ানরা যদি করতে নেই, তখন যদি কেউ এসে ভিডিও করে বা ক্যামেরা ধরে, আমরা রাগ হয়ে যাই। কিন্তু ওনাদের এই একটা ভালো দিক আমি দেখলাম যে যখনই ওনাদের দিকে ক্যামেরা করছে, ওনারা হাসি মুখে বলতেছে টেক ইট নো প্রবলেম। এটাই একটা বড় ডিফারেন্স, এই জিনিসটা আমাদের ভিতরে নাই।
ভালো লাগতেছে কিছু কিছু জিনিস ছাড়া। এমনিতে জায়গাটা উপভোগ করার মতো, কিন্তু একটু মন খুলে উপভোগ করতে পারতাছি না, কারণ যেসব জিনিসগুলো চোখের সামনে দেখতেছি এগুলো আমাদের কালচারের সাথে যায় না। বিশেষ করে আমাদের মতো লোয়ার মিডল ক্লাসের ছেলেদের সাথে তো যায়ই না, এগুলা একদমই যায় না। যাই হোক, এটা আমাদের দেশ না, আমাদের কিছুও না, ওদের দেশ ওরাই ভালো জানে। আমরা দেশটা এনজয় করতে আসছিলাম, দেশটারে দেখলাম। পৃথিবীর সকল কালচার সম্পর্কে জানা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা যখন ছোট ছিলাম তখন নদীর পাড়ে বসে এগুলো করতাম, এখন বড় হয়ে করতেছে, সাথে বাবু আছে। থ্যাংক ইউ। ডাব দেখে একটা জিনিস কথা মনে পড়লো, থাইল্যান্ড আসার আগে মনে মনে অনেক চিন্তা করছিলাম যে থাইল্যান্ড আইসা অনেক ডাব খামু। তো যেই কথা সেই কাজ, কালকে রাতে যখন নামছি ফার্স্টই ফল আমরা নিচে হচ্ছে দুটো ডাব, একটা নিচে 70 বাত আর একটা নিচে 80 বাত। তো নেওয়ার পরে ডাব দিছে মতো, ডাব প্রথম মুখে দিয়ে বুমিয়ে পড়ছে। ডাবের যে এরকম একটা কিরকম স্মেল, এটা মানে বোঝাই যায় না। ডাবের স্মেলটা খুবই ব্যাড, খুবই ব্যাড। যারা মিডল ইস্টে আছেন, প্যাকেটজাত ওই যে ডাবটা বিক্রি করে যে আপনার সবজির দোকানের ভিতরে, যারা ওই ডাবটা খাইছেন তারা বলতে পারবেন, একদম মানে ব্যাড স্মেল, খাওয়াই যায় না। পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি এক অজানার উদ্দেশ্যে। সম্ভবত ক্যাকটাস এগুলা। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সাগরের সামনে আসলেই কি জন্য জানি মনটা অনেক বড় হয়ে যায়। এখন মনে হইতেছে জুতা খুলতে হইব, জুতা দিয়ে আর কাম হইতেছে না, জুতা খুলতে হইব। জুতা ভিজে গেছে, জুতার ওজন হয়ে গেছে, আগে ছিল 100 গ্রাম, এখন হয়ে গেছে 1 কেজি। জুতা খুলতে হইব। বান্দরের দেখা পাইছি, খাওয়ান দিতেছে। না ভাদরের এভাবে পানি খেতে দেখছেন কিনা, যে ফার্স্ট টাইম দেখলাম। পাহাড়ের উপরটাতে যাই, দেখি। ওয়াও, this is the place. Wow.
কিন্তু অনেক ডেঞ্জারাস এগুলা। দেখি একটু উপরে যাওয়ার চেষ্টা করি। আমার আবার এগুলোতে আসলে ডর, অনেক ভয় লাগে। ওয়াও, এখন তো উঠছি, তারপরে এখন ওই সামনের দিকটা যাচ্ছে। ওহ, দিস ইজ দ্য প্লেস। পাহাড়টা কেমনে দাঁড়ায় আছে, আল্লাহু আকবার। এখন নামতেইব খুবই সাবধানে, কারণ জায়গাটা এত কার্ভ যে এখানে মানে কখন যে পা পিছলে যায় এটা বলা খুব কষ্ট। কিন্তু নামতে প্রচুর ভয় করতেছে। এই রশিটা ধরে, এই রশি ধরে নামতে হইব, রশিটা ধরে, রশি ধরে নামতে হবে এটা। আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয় তাহলে আমরা আল্লাহই জানি কত সুন্দর। This is the place. আজকের মতো ভ্রমণ শেষ করতেছি, এখন যাচ্ছি, চলে যাচ্ছি পাটায়ার দিকে। অনেক ভালো ভালো জায়গায় ঘুরলাম।